হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে পিজা মেক করতেছি। ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কেননা অনেকদিন ভিডিও দেওয়া হয় না। তো প্রথমেই হচ্ছে আমি নিজেই ডোটাকে বেলে নিছি অ্যান্ড পিজা সসটা দিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন আপনারা, আমি হচ্ছে চিকেনগুলো পুরো রুটিটার উপর দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমার সাথেই দেখতে পাচ্ছেন আমার অ্যাসিস্ট্যান্ট শেফ, আমার দাদা। সো সে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে ডিরেকশন দিচ্ছে যে কোনটা কি, কোনটা কোথায় দিতে হবে এগুলা। আবার হচ্ছে সসেস টসেস হাতে তুলছে, দিতে বলতেছে। সো আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের খুনসুটি, এবং আমরা কি সুন্দরভাবে পিজাটা তৈরি করতেছি। সো এটা দেখতে থাকুন। সো এই মুহূর্তে আমি মানে পুরো চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়া শেষ হলে তারপরে হচ্ছে আমরা সসেজ, তারপর হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ কাটা ওগুলো আছে। ও আর একটা কথা বলতে তো খেয়ালই নেই, আজকে হচ্ছে এই পিজাটার নাম আমি দিয়েছি হচ্ছে ওভারলোডেড চিকেন পিজা। এখন আমি দিয়ে নিচ্ছি চিজ, আর চিজটা ছড়িয়ে পুরোটার উপরে দিতে হবে। চিজ দেওয়া শেষ, এর মধ্যে উপরে দিয়ে আমাদের দেশীয় তৈরিকৃত ওভেনে আমরা, ওভেন অবশ্য আমাদের আছে, বাট এই ওভেনে আমাদের কারেন্টের সমস্যা। ডেকোরেশন করে এই রূপে আনতে পারছি। তো কেমন হয়েছে সবাই একটু জানায়েন, যে এত কি সুন্দর করে হচ্ছে পিজাটা আমি ডেকোরেশন করলাম, বা যাই হোক আপনারা একটু কমেন্ট করে জানায়েন বিষয়টা কেমন হয়েছে। তো দেখতে থাকুন, আমরা এখন ওভেনে ঢুকাবো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটাকে ঢেকে দিতে হবে। A few moments later. প্রায় 50 মিনিট পর আমাদের পিজা রেডি হয়ে গেছে। সো এখন এখান থেকে বের করে তারপর হচ্ছে একটা খাওয়া দাওয়ার প্ল্যানিং করা যাবে। সো বের করলাম, অনেক গরম ছিল, তারপর হচ্ছে কাটতে হবে, এখন কাটতেছি। সো কেটে তারপরে খাওয়ার পালা, খাচ্ছিলাম। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। রেসিপি লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।